এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যরকম মানে আমি ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি। অ্যাকচুয়ালি আমি নিজেই নোটিস করছি যে লাস্ট অনেক দিন, অনেক মাস ধরে আমি শুধু কথার শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ভিডিওজই শ্যুট করছি, এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি আর আপলোড করছি। সো আমি নিজে প্রচন্ড বোর হয়ে গেছি এবং আমার ধারণা যে তোমরা নিশ্চয়ই ওগুলো দেখতে ভালোবাসো, কিন্তু আমার মনে হয় যে তোমরা এই ভিডিওটাও দেখতে তোমাদের বোরিং বা খারাপ লাগবে না আশা করছি। কারণ আমার মনে হলো যে একটু নিজের ব্যাপারে কথা বলি, নিজের চিন্তা ভাবনা, নিজের হ্যাবিটস অ্যান্ড নিজে কি কি করতে চাই আর তার মধ্যে কতটা করে উঠতে পারি, অ্যাকচুয়ালি কতটা সাকসেসফুল হই, সেইগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের ডেলি লাইফ, আমাদের সবার ডেলি কি কি করা উচিত, কি কি করা উচিত না, কি কি থেকে আমাদের মানে কোন কোন অ্যাকশনস থেকে আমাদের কি কি রিপারকাশনস হতে পারে, বা আমাদের লাইফে কোনটার কি ইম্পর্টেন্স, কোন জিনিসটা ছোট থেকে আমরা যেগুলো করে বড় হই বা মা বাবারা সবসময় যেগুলো করতে বলেন সেগুলোর কোনটার কি ইম্পর্টেন্স, এইগুলো নিয়ে আমরা ইন ফিউচারও করবো। আমার অ্যাকচুয়ালি এইগুলো নিয়েই কথা বলার কথা ছিল আমার ইউটিউব চ্যানেলে। সো বেসিক্যালি মানে যখন আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল 1 বছর আগে থেকে আমি ব্লগ দেওয়া শুরু করি। 1 বছর না, ইটস বিন 15-16 মান্থস আই গেস, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট বোধহয় 1.5 বছর অলমোস্ট। সো আমার মানে আগে থেকেই প্ল্যান ছিল যে আমি ইউটিউব চ্যানেলে কিছু ভ্যালুয়েবল ব্লগস দেব। এবার আমি বলছি না কখনোই যে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ভিডিওসগুলো ভ্যালুয়েবল নয় বা কিছু, সেগুলো দেখতেও তোমরা খুবই পছন্দ করো, সেখানে তোমরা প্রচুর ভালোবাসা দাও এবং নিজেদের মতামত রাখো, যেটা আমার সত্যি খুব ভালো লাগে। আমার খুব কানেক্টেড ফিল হয় তোমাদের সাথে। অ্যান্ড আমার মনে হলো 1 বছরের বেশি হয়ে গেছে, উই আর আ ফ্যামিলি নাও। সো ফ্যামিলির একে অপরকে তো চেনা উচিত, জানা উচিত। মানে আমি জুনি হিসেবে কিরকম, জুনি কেমন মেয়ে সেটা তোমরা সবাই জানো, বাট দিয়া কেমন, দিয়া কিরকম ভাবে, কি খায়, কি করে অফ ডেতে, সেগুলোও আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত। সো ইয়েস, আমি এই ব্লগটা শুরু করলাম ফাইনালি। বাট বেসিক্যালি আমি একজন ইন্ট্রোভার্ট। কথা বলতে পারি না এটা নয়, বলতে পারি, এবং ছোটবেলা থেকে আমি গুছিয়ে কথা বলি। আমি জানি না এখন আর সেই কোয়ালিটিটা আমার মধ্যে আছে না নেই, বাট আই মেক শিওর যে আমি যেটা বলছি আমার উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারবে অ্যাটলিস্ট। অতটা এক্সপ্লেন করেই আমি কথা বলতে ভালোবাসি। অ্যান্ড আমার মনে হয় যে তোমরা সবাই ডিজার্ভ করো যে দিয়া কেমন সেটা জানতে। নিজের হ্যাবিটস, নিজের ভালো লাগা খারাপ লাগা সেগুলো শেয়ার করি। টু মেনটেন আ ইউথফুল, হেলদি, হাইড্রেটেড অ্যান্ড গ্লোয়িং স্কিন আমি কিন্তু লাস্ট কয়েক মাস ধরে আমার ব্রেকফাস্টের পরে কোলাজেন খাচ্ছি। বেসিক্যালি কোলাজেন হচ্ছে আমাদের শরীরের মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন, যেটা আমাদের শরীরে যদি কমে যায় তাহলে অনেক রকম স্কিন প্রবলেমস হতে পারে, যেমন ধরো ড্রাইনেস, ফাইন লাইন্স, দেন ডালনেস, রিঙ্কলস। তো এইসবের কারণে আমি লাস্ট কয়েক মাস ধরে কোলাজেনটা খাচ্ছি এবং বাজারে অনেক কোলাজেন অ্যাভেলেবেল আছে, বাট আমি এইচকে ভাইটালস এর কোলাজেন বেছে নিয়েছি। তার কারণ আমার অনেক বন্ধুরা এটা আমাকে রেকমেন্ড করলো, তারা নিজেরা ব্যবহার করেছে এবং এইচকে ভাইটালস ইজ আ ভেরি ক্রেডিবল ব্র্যান্ড ইটসেলফ। আমি এটা যে কমাস ইউজ করছি তাতে এটার রেজাল্টস নিয়ে আই এম ভেরি হ্যাপি, কারণ আমার স্কিনের ইলাস্টিসিটি ইমপ্রুভ হয়েছে, অনেক ডার্ক স্পটস ছিল যেগুলো চলে গেছে, অ্যান্ড স্কিনের ফাইন লাইন্স গুলো সম্পূর্ণরূপে চলে গেছে, প্লাস স্কিনের গ্লো ফিরে এসছে, অ্যান্ড অলটুগেদার স্কিনটা হাইড্রেটেড দেখাচ্ছে। মাই স্কিনস হেলথ হ্যাজ ইমপ্রুভড ড্রাস্টিক্যালি, অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার হলো দিস ইজ ক্লিনিক্যালি প্রুভেন টু শো রেজাল্ট উইদিন 8 weeks অফ রেগুলার ইউজ টু। তোমার স্কিনেও যদি ফাইন লাইন্স, ড্রাইনেস, ডালনেস অ্যান্ড রিঙ্কলস এর মতো সমস্যা থাকে তাহলে তুমিও কিন্তু এই কোলাজেনটা একবার অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। আর স্পেশালি তুমিও যদি mid-20s হও তাহলে তো আমি বলবো এই কোলাজেনটা অবশ্যই তোমার ডায়েটে ইনকর্পোরেট করতে, যাতে mid-20s তোমাকে 40s এর মতো দেখতে না লাগে। আমি রোজ 1 স্কুপ কোলাজেন 1 গ্লাস জলে মিশিয়ে খাই, আর এদের এই অরেঞ্জ ফ্লেভারটা ইজ জাস্ট মাই ফেভারিট।
বলতে গেলে এটা শুধু একটা সাপ্লিমেন্টের মতো অনুভব হয় না, টেস্টটা খুবই স্মুথ। সবচেয়ে ভালো বিষয় হলো যে এতে কোনো অ্যাডেড সুগার নেই, কোনো সাইড এফেক্টস নেই, তাই এটা খাওয়ার জন্য নিরাপদ। তাছাড়া এতে আছে কিছু অ্যামেজিং স্কিন নারিশিং ইনগ্রেডিয়েন্টস, যেমন কোলাজেন, পেপটিসাইডস, ভিটামিন সি, ভিটামিন ই এবং হাইলোরনিক অ্যাসিড, যা একসাথে কাজ করে স্কিনকে গ্লোয়িং, হাইড্রেটেড রাখে অ্যান্ড রিডিউস করে ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস, all working together to make your skin healthy. এই কোলাজেনটা আমি যতদিন ইউজ করছি তাতে কিন্তু আমি ভেরি হ্যাপি উইথ দিস HK Vitals কোলাজেন। আর তোমরাও যদি রেজাল্টস দেখতে চাও তাহলে কিন্তু এটা নিয়মিত ব্যবহার করতে হবে। অ্যান্ড ইউজ মাই কোড DIA10 টু গেট এক্সট্রা ডিসকাউন্টস। আর কোডটা কিন্তু ভ্যালিড শুধু hkvitals.com এ। তাহলে ওয়েট কেন করছো? লিঙ্ক তো ডেসক্রিপশনে দেওয়াই আছে, গো চেক ইট আউট। সো লেটস স্টার্ট উইথ আমার ভালো লাগা কি কি, মানে সারাদিন ছুটি পেলে আমি কি কি করব বা করি। ফার্স্ট হচ্ছে গ্র্যাটিটিউড নোট লেখা, থ্যাঙ্কফুল হওয়া, থ্যাংক ইউ জানানো ইউনিভার্সকে অ্যান্ড ভগবানকে অবশ্যই, যে আমাকে যা যা দিয়েছেন সেই সব কিছু দেওয়ার জন্য। কারণ আমি কোনোদিন কিছু টেকেন ফর গ্রান্টেড নিই না। আমার মনে হয় যে লাইফে মানে আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে, এবং আজ যেটা নেই কাল সেটা চলেও আসতে পারে। সো চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। কোনো কিছু নিয়ে দুঃখ নেই, রিগ্রেট নেই, কোনো কিছু নিয়ে প্রচন্ড আনন্দ বা অহংকার নেই। যেটা আছে সেটা নিয়ে আমি থ্যাঙ্কফুল, এবং যেটা নেই এবং আমি চাই সেটার জন্য আমি হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত। দেন ওয়ার্কিং আউট, জিমে আমি বেশ 1.5 ঘন্টা মতো একটা ওয়ার্কআউট করে তবে শান্তি পাই। এখন কিছুদিন বেশ কিছু মাস বন্ধ আছে, কারণ আমার স্টুডিওটা এত দূরে যে আমি ট্রাভেল করে পুরোটা ম্যানেজ করে উঠতে পারছি না। আই হোপ টু রিস্টার্ট দ্যাট ভেরি সুন। অ্যান্ড বই পড়তে আমার খুব ভালো লাগে। লাইক বই পড়ে যে ফিলিংটা হয়, যে ইম্যাজিনেশনটা আসে, এবং মানে পড়তে পড়তে যে ইম্যাজিনেশনটা আসে, যে ছবিটা দেখতে পাই, ইনফ্যাক্ট ইট হেল্পস ইউ ফোকাস করতে, ভিজুয়ালাইজ করতে, এগুলো করতে হেল্পও করে বই। এবং আমার মনে হয় বিং অ্যান অ্যাক্টর, ইমোশনাল জিনিসটা তো প্রচন্ড বেশি অ্যাক্টিভেটেড রাখতে হয়, মানে ইমোশন কন্ট্রোল ব্যাপারটাকে। সো সেখানে আমার মনে হয় জিনিসপত্র ভিজুয়ালাইজ করতে পারাটা, মানে যে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে ভিজুয়ালাইজ করতে পারাটা খুব দরকার। এবং সেই পাওয়ারটা বই থেকে, বই পড়ে খুব বেশি আসে। আমি নতুন কিছু শিখতে সবসময় চাই, এভরিডে ছোট ছোট জিনিস শিখতে চাই এবং চেষ্টা করি শেখার। আচ্ছা, দেন মেডিটেট করতে আমার খুব ভালো লাগে। নেক্সট হচ্ছে আমার ডান্স করতে খুব ভালো লাগে। আমি নিজে জেনারেলি বাড়িতে থাকলে একা ডান্স করি না, যেটা অনেকেই করে আমি জানি, ইন্ট্রোভার্টরাও করে। তো সেইটা মানে যে ভালো লাগাটা আছে ডান্সের প্রতি, সেটা মেটানোর জন্য আমি এই ডান্স রিলস অ্যান্ড অল করা চালু করেছি। তোমরাও এত এনকারেজ করো, এত ভালোবাসা দাও, তো আমার মনে হয় যে হ্যাঁ, এটা চালিয়ে যাই। এবং অভিনয়টা তো মানে অভিনয়টা না করে আমি থাকতে পারি না বেশি দিন। মানে 1 দিন 2 দিন ছুটিটা ঠিক আছে, 2 দিনের পরে মনে হয় যে কবে ক্যামেরার সামনে কখন গিয়ে দাঁড়াবো আবার। সো দ্যাট ইজ ওকে। অ্যান্ড আমার লিখতে ভালো লাগে, জার্নাল। আমার মানে রোজ একটু হলেও ড্রাইভটা করতে ভালো লাগে। ড্রাইভিং ইজ আনাদার ফেভারিট। হ্যাঁ, যখন ধরো টানা অনেকদিন টানা শুটিং হচ্ছে, কোনো ছুটি নেই, কিছু নেই, তখন একটু লাইক 1 দিন ছুটি পেলে মনে হয় যে আজকে আর বেরোবো না, আজকে আর গাড়িতে উঠবো না, সেটা হয়। আদারওয়াইজ আমি যদি বেরোই তো আমি মানে যেখানেই হোক সেটা আমি গাড়ি নিয়েই যাচ্ছি। হ্যাঁ, কেউ যদি বলে যে দিয়া ক্যাব করে চলে এসো বা কিছু, লাইক না না, গাড়ি রাখার জায়গা আছে তো তাহলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বিকজ আই লাভ টু ড্রাইভ, সেটা যত দূরেই হোক, সেটা তোমরাও জানো অনেকেই। অ্যান্ড দেন ইটিং হেলদি থিংস, মানে সেইটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। মানে খাবার দিয়ে তো আমাদের বডি, আমাদের মাইন্ডকে এনার্জি দেয়। তো আমাদের যদি বডি ঠিকঠাক ভাবে খাবার না পায়, পুষ্টি না পায়, তাহলে আমাদের মাইন্ডটাও, মেন্টাল হেলথটাও আমার মনে হয় কোথাও গিয়ে এফেক্টেড হয়।
এই মোটামুটি আর কিছু ভিডিওস এডিট করতে হলে, ব্লগ এডিট করতে হলে আই এম এনজয়িং দ্যাট। মানে একঘেয়ে একরকম ব্লগ আমার ভাল লাগছে না সত্যি বলছি বানাতে বা এডিট করতে। আমি ডেফিনেটলি আবার ইন ফিউচার বানাবো, এরকম নয় যে আমি একেবারে বন্ধ করে দিচ্ছি বিহাইন্ড দ্য সিন ব্লগস বানানো বা কিছু মজার ঘটনা ঘটলে বা কিছু হলে আমি ডেফিনেটলি, ইন্টারেস্টিং কিছু হলে ডেফিনেটলি ব্লগে আমি সেটা দেখাবো, তোমাদের সবার সাথে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে টু মাচ অফ বিহাইন্ড দ্য সিন ব্লগস। ওকে, সো আমার এখন ফেস ক্লিন করার টাইম হয়ে গেছে। এন্ড যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই, সেই কারণে একটা জেন্টাল ফেস ওয়াশ ইউজ করা কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তাই আমি বেছে নিয়েছি HK Vitals Collagen Face Cleanser. This has been the best cleanser I have been using so far. এটা স্কিনকে পুরো ড্রাই করে দেয় না, সাথে স্কিনকে খুব ডিপলি এন্ড জেন্টলি ক্লিন করে, আর সাথে স্কিনকে ফ্রেশ, গ্লোয়িং আর হাইড্রেটেড রাখে সারাদিনে যতবারই ইউজ করি। এটাতে আছে নারিশিং ইনগ্রেডিয়েন্টস লাইক অ্যালোভেরা অ্যান্ড বিটেইন, যেটা হেল্প করে স্কিনকে ময়েশ্চারাইজ রাখতে। সো লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক, অ্যান্ড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সারাদিন এমন কিছু করা যেখানে দিনের শেষে মনে হবে যে না চলো সারাদিন কিছু প্রোডাক্টিভ করেছি, কিছু নিজের জন্য করেছি। লাইক আমি 20 পাতা বই পড়েছি, আমি 8 ঘন্টা মেডিটেট করেছি, 1.5 ঘন্টা ওয়ার্কআউট করেছি। আমি মানে এইগুলো আমার স্যাটিসফ্যাকশন অফ দ্য ডে হয় অফ ডেতে। এবং কাজের দিন অবশ্যই কাজ, তার সাথে এইগুলো সব রাখার চেষ্টা করি। এভরিডে সবকিছুতে সাকসেসফুল হই না, হওয়ার কথাও নয়, বিকজ টাইম আমাদের কাছে লিমিটেড। এবং আমার এই লিস্টটা অনেকটা বড়, আমার মানে কমপ্লিট ডে লিস্টটা অনেকটা বড়। অভিনয়টা করতে চাই, অনেকটা ঘন্টা ওখানে আমাকে থাকতে হয়। তার মধ্যে সেই কারণে আজকাল চেষ্টা করি যে ওখানে যে টাইমটা বসে আছি তার মধ্যে বই পড়ে নেওয়ার, একটু কিছু লিখতে ইচ্ছে করলে লিখে ফেলার, লাইক জাস্ট জার্নালিং, কিছু এডিট থাকলে ওখানেই বসে করে নেওয়ার। সো ইয়েস, মানে যতটা একদিনে করা যায় আমি করার চেষ্টা করি সব সময়। কারণ আমার মনে হয় যে এভরিডে যদি আমি আমার ডেইলি হ্যাবিটস গুলোকে প্রপার রাখতে পারি, তাহলে আমার যেটা আমি নিজেকে যা যা করতে দেখতে চাই 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, আমি সেই জায়গাটায় রিচ করতে পারবো। যে হ্যাঁ, আমি নিজেকে এইগুলো, আমার মনে হয় যে এইগুলো করলে আমার ডে কমপ্লিট হয়, এইগুলোর মধ্যে কিছু বাকি থেকে গেলে আমার ডে কমপ্লিট হয় না। সো ইয়েস, দ্যাটস মাই মাইন্ডসেট। অ্যাবসলিউটলি তোমাদের সবার নিশ্চয়ই আলাদা আলাদা ভালো লাগা আছে। অ্যান্ড এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার ইটিং হ্যাবিটস। ওকে, সো ফার্স্ট আমি সকালে একটা স্মুদি খাই বিফোর গোয়িং টু জিম। না, স্মুদি না, তারও আগে একটা আছে, সেটা হচ্ছে গরম জলে মধু। বিকজ এই যে ঠান্ডার টাইমটায় গরম জলে মধুটা খেলে আমার ঠান্ডাটা কম লাগে আর কি। নিজের গলা এবং সাইনাস সবকিছু ক্লিয়ার রাখার জন্য আমি মানে ভেতর থেকে শরীরটা গরম রাখার জন্য আমি গরম জলে মধুটা সকালে খাই। দেন একটা স্মুদি খাই আমি, যেটা আমি এখন তোমাদের বানিয়ে দেখাবো। ওকে, সো অ্যাট ফার্স্ট পরিমাণ মতো ওটস দিয়ে দিলাম। আমার 1 মুঠোই লাগে, আমি একটাই কলা দিলাম, তোমরা চাইলে 2টো কলাও খেতে পারো। 1 টিস্পুন ফ্ল্যাক্স সিডস, শিয়া সিডস, অ্যান্ড দই থাকলে দই দিতে পারো। যেহেতু আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, সেই কারণে আমি দই ইউজ করলাম না। খেজুর দিতে পারো এর মধ্যে, আমন্ডস, ওয়ালনাটস দিতে পারো, যেরকম বললাম ড্রাই ফ্রুটস। আমি ভুলে গিয়েছিলাম, সেই কারণে ভিডিওটায় নেই। সো এর সাথে একটু জল দিয়ে তোমাদেরকে মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। চাইলে তোমরা এর মধ্যে আপেলও দিতে পারো, বাট আমি আপেল দিই না, বিকজ আপেল দিলে আমার অ্যাসিড হয়ে যায়। ওকে, সো দেখতেই পেলে আমি কিভাবে স্মুদিটা বানালাম। তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। দিস ইজ ভেরি হেলদি, একদম আরামসে জিম যাওয়ার আগেও খেতে পারো, বা নর্মাল মানে মোটামুটি হেভি ব্রেকফাস্ট হিসেবেই এটা কাজ করে। 2 ঘন্টা 2.5 ঘন্টা তো আরামসে পেট ভর্তি থাকবে এটাতে। দেন এটা খেয়ে
কোনো দিন একটু ব্ল্যাক কফি, উইচ ইজ আ ব্যাড হ্যাবিট, আই ওয়ন্ট রেকমেন্ড, একদমই আমি রেকমেন্ড করব না, বাট আমি এই খারাপ কাজটা করে ফেলি। সেটা হচ্ছে একটু ব্ল্যাক কফি খেয়ে ফেলি মোটামুটি রোজই। তারপরে আমি যাই জিমে, তারপর আমি ফেরত আসি, এসে আমি কিছু একটা প্রোটিন খাই, হয় সেটা মিক্সড স্প্রাউটস হতে পারে বা ডিম সেদ্ধ হতে পারে, এগুলো খাই। খেয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা আবার কিছু খাই না। তারপরে আমি একটা বা দুটো গোটা ফল খাওয়ার চেষ্টা করি, একটা লেবু, একটা পেয়ারা বা আপেল, এরকম কিছু। অ্যান্ড যেহেতু স্মুদিতেই কলা খেয়ে নিচ্ছি, সো বানানাটা ডান ফর দ্য ডে, আর খাই না আলাদা করে। দেন লাঞ্চ, ধরো আমি আমার অফ ডেতে আমি জিম যাই অ্যারাউন্ড 8টা, তো তার আগে আমি ব্রেকফাস্ট করি অ্যারাউন্ড 7:30টার মধ্যে। দেন 8টা থেকে 9:30, 10টা অবধি জিমে থাকি, তারপর বেরিয়ে এসে ডিম সিদ্ধ বা যাই হোক প্রোটিন খাই। দেন 10:30 ওরম টাইমে এটা খাওয়া হয়ে যায়। তারপরে 12টার দিকে ফল বা ফ্রুট জুস সেটা খাই। দেন আফটার দ্যাট লাঞ্চ অ্যারাউন্ড 1:30-2টো, তার আগে তো হয় না। লাঞ্চে প্রপার লাইক পরিমাণ মতো ভাত, খুব বেশি ভাত খাই না, বাট ভাত খাই এভরিডে। ভাত, কিছু সবজি, ডাল, দেন চিকেন, মোস্টলি চিকেনই খাই, মাছ খুব একটা খাই না। মা পাপা ধরে জোর করে মাঝে মধ্যে খাইয়ে দেয়, বাট আমি আগে খেতাম, এখন আমার সামহাও ভালো লাগে না, কেন জানি না, হোয়াট এভার। সো তারপর হচ্ছে বিকেলের দিকটায় আমি একটু গ্রিন টি খাই 4টে 4:30টার দিকে। তারপরে একটা প্রপার সন্ধেবেলা টিফিন খেতে হয়, না হলে প্রচন্ড খিদে পায়, পেটটা গুড়গুড় করে। সো তখন হয় মিক্সড স্প্রাউটস, না হয় ছোলা সিদ্ধ, শুধু ছোলা কর্নস, সুইট কর্নস আর কি, ওইগুলো সিদ্ধ। দেন আদারওয়াইজ ডিম সিদ্ধ, অল্টারনেট করে ওই পোস্ট ওয়ার্কআউট আর সন্ধ্যাবেলাটা অল্টারনেট করে খাই। দেন ডিনারে আবার একটা প্রপার রুটি, মোস্টলি রুটি খাই ডিনারে। রুটি, সবজি, চিকেন বা হোয়াট এভার প্রোটিন, এই মানে ডিম, চিকেন, যাই হোক। টিফিন মানে ওই অ্যারাউন্ড 6টা ম্যাক্সিমাম, বিকজ 4টের দিকে চা খাই, সো 2 ঘন্টা মানে 6টা। তারপরে ডিনারটা হয়ে যাওয়া উচিত বাই 8 PM, যেটা আমি করে উঠতে পারি না। মানে এটা খুবই লজ্জাজনক ব্যাপার যে সবকিছু জেনে শুনেও আমি শুটিংয়ের শিডিউলটার সাথে ম্যাচ আপ করে উঠতে পারি না। মানে কি করা উচিত কি করা উচিত না সবটা জেনে বুঝেও আমি উচিত কাজটা করে উঠতে পারি না। কিন্তু কি করব বলো, মানে নিয়ে যাওয়াই যায়, বাট সকাল বিকেল সবকিছু নিয়ে যাওয়া তো পসিবল হয় না অত, এবং একা থাকি আমি, সো আরোই পসিবল হয় না। যাই হোক, এইভাবেই চলছে। আমি একেবারে বাড়ি এসেই ডিনারটা করি, সো সেই জায়গাটা খুব একটা মেনটেন হচ্ছে না, দ্যাট ইজ আ ফেলিয়ার। কিন্তু ঠিক আছে, মানে সবকিছু পারফেক্ট যে হবে সেটা তো সম্ভব নয়, বিকজ নো ওয়ান ইজ পারফেক্ট, মানে ইমপারফেকশন তো থাকবেই, বাট কনসিস্টেন্টলি চেষ্টা করে গেলে আমার মনে হয় একদিন না একদিন বেটার রেজাল্টস আসবেই। এবং সো এই হচ্ছে আমার গোটা ডায়েট চার্ট, and lots of water, like ওয়ার্কআউট করলে এমনিও একটু জলের টানটা বেশি হয়, সো 3.5-4 লিটার তো হয়েই যায়। বাট যখন প্রপারলি জিম যেতে পারি না, ধরো অনেক দিন বা বেশ কয়েক মাস, তখন আবার আমার এই জল খাওয়া কমে যায়, ডায়েটটা একটু ঘেঁটে যায়, ডায়েট প্ল্যানটা, বিকজ তখন যা পারছি খেয়ে নিচ্ছি, টাইমে খাচ্ছি না, এতগুলো মিল প্রপারলি নিচ্ছি না, এইসব করতে করতে এই দেখো মুখের অবস্থা আমার। তোমরা জাস্ট কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চেন্স পাঠিও, আমি ডেফিনেটলি নেক্সট ব্লগে চেষ্টা করব সেই কোয়েশ্চেন্স গুলোর আনসার দেওয়ার। সো ইয়েস, এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো। এরপরে আরো এরকমই ব্লগস আমি অনেকগুলো আশা করছি আনবো, বিকজ আমি এরকমই একটা চ্যানেল বানাতে চেয়েছিলাম শুরুতে, বাট তখন আমার সাহস হয়নি এরকম ব্লগ বানানোর বা এরকম চ্যানেল বানানোর, কারণ ওই যে বললাম আমি ইন্ট্রোভার্ট, সো ওপেন আপ করতে একটু টাইম লাগে অ্যান্ড একটু সাহসও লাগে। অ্যান্ড আরো অনেক কিছু নিয়ে কথা বলবো ইন ফিউচার, যেমন ধরো
আমাদেরকে নিয়ে ম্যাক্সিমাম লোকের যা যা ভুল ধারণা থাকে সেগুলো নিয়ে কথা বলবো, যে আমরা মানে সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা কিরকম লাইফ লিড করি বা পার্সোনালি আমার লাইফ কিরকম সেটা তো এই ব্লগে বললামই। বাকি আরো ইন ডিটেল অনেক কিছু নিয়ে আলোচনা হবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও যে স্মুদিটা তোমরা বাড়িতে ট্রাই করলে কিনা, আর ট্রাই করলেও কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, এরপরে কোন টপিকের ওপর কথা বলবো সেটা তোমরা চাও, বা কোন টপিক নিয়ে ডিসকাস করতে চাও, কোন টপিক নিয়ে শুনতে চাও আমার কাছ থেকে, সেগুলো আমাকে কমেন্টে জানিও। সো ইয়েস, দেখা হচ্ছে পরের ব্লগে। নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। হ্যাঁ, বারবার বলছি, তোমরা কমেন্টে আমি দেখবো যে যেই টপিকটা নিয়ে তোমরা বেশি কোয়েশ্চেন করছো সেই টপিকটা নিয়ে আমি পরের ব্লগে নিশ্চয়ই কথা বলবো। সো ইয়েস, কিপ কমেন্টিং, কিপ লাইকিং, অ্যান্ড নোটিফিকেশন বেলটাও অন করে দিও যাতে পরের ব্লগটা এলে সবার আগে তোমার কাছে যায় নোটিফিকেশন। সো ইয়েস, টাটা।